হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ এমন একটি গল্প বলতে যাচ্ছি যা শুনলে নিশ্চয়ই আপনার ভালো লাগবে। এই কাহিনী আমাদের ভবিষ্যৎকে নিয়ে, যখন পৃথিবীতে অক্সিজেনের পরিমাণ 21% থেকে কমে 5%-এ চলে আসবে, আর এর জন্য মানুষ, গাছপালা সহ অন্যান্য প্রাণীরাও মারা যায়। কিন্তু এর মধ্যে কিছু মানুষ বেঁচে যায়, আর তারা কিভাবে টিকে থাকে তা দেখলে আপনার চিন্তা শক্তি জ্যাম হয়ে যাবে। মুভির শুরুতে এমন এক পৃথিবী দেখানো হয় যা কিনা মরুভূমি ছাড়া আর কিছুই না। নীল আকাশ, সবুজ প্রকৃতি, উচ্ছল প্রাণী, নদী, জল কিছুই নেই আর আগের মতো। এখানে টিকে থাকতে হলে মানুষকে অক্সিজেন মাস্ক পরে চলাফেরা করতে হয়, আর তা না হলে তারা অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে। আমরা এখানে ডেরিয়াস নামের একজনকে দেখি, যে তার বৃদ্ধ বাবার সাথে কিছু খুঁজছিল। তারা দুজন দুই জায়গায় ছিল, ডেরিয়াস বাইরে আর তার বাবা ঘরের মধ্যে। তারা ব্লুটুথের মাধ্যমে কথা বলছিল আর কাজ করছিল, কিন্তু আচমকা ঘরের মেঝে ভেঙে ডেরিয়াসের বাবা নিচে পড়ে যায়, আর সাথে সাথে তার অক্সিজেন মাস্ক খুলে যায়। ডেরিয়াস সেখানে পৌঁছানোর আগেই তার বাবা মারা যায়, কারণ এই পৃথিবীতে অক্সিজেন মাস্ক ছাড়া বেঁচে থাকা একদম অসম্ভব। ডেরিয়াস তার বাবার জন্য অনেক কষ্ট পায় আর কান্না করে। পরবর্তীতে ডেরিয়াস তার বাড়ি ফিরে আসে। এখানে তার স্ত্রী এবং মেয়েও তার সাথে থাকে। তার স্ত্রীর নাম মায়া আর মেয়ের নাম জোরা। তারা সকলে একটা আন্ডারগ্রাউন্ড বাংকারে থাকে। তারাও এই খবর শুনে কষ্ট পায় যে ডেরিয়াসের বাবা মারা গেছে। মায়া একজন বায়োলজিস্ট আর ডেরিয়াস একজন ইঞ্জিনিয়ার, তাই তারা দুজনে নিজেদের বুদ্ধি খাটিয়ে একসাথে একটা মেশিন তৈরি করে, যে মেশিন বাতাস ফিল্টার করে অক্সিজেন তৈরি করে। আর এভাবেই তারা বহু বছর ধরে এই আন্ডারগ্রাউন্ড বাংকারে টিকে আছে। এখানে তাদের টিকে থাকার জন্য সবকিছু ছিল। তারপর যদি কিছু প্রয়োজন হতো, তারা উপরে গিয়ে খুঁজে নিয়ে আসতো। এই পৃথিবীতে বেশি লোক বেঁচে নেই আর, তাই তারা রেডিওর সিগন্যালের মাধ্যমেও কারোর সাথে যোগাযোগ করতে পারেনি। ডেরিয়াস বলে, আগামী দিন আমি বাবাকে দাফন করতে যাব, তবে একা যাব, আমার সাথে কারো যাবার প্রয়োজন নেই। তখন মনিটরে ডেরিয়াস একটি অ্যালার্ট দেখতে পায়, যেখানে বলা হয় বাইরে অক্সিজেনের স্তর আরও কমে যাচ্ছে, তাই এই মেশিন পর্যাপ্ত অক্সিজেন তৈরি করতে পারছে না। যা তৈরি করছে তা দিয়ে 3 জন মানুষের টিকে থাকা আসলেই কষ্টের। এর পর দিন ডেরিয়াস বের হবার সময় তার মেয়ে জোরাকে একটা বই গিফট করে আর বলে মনিটর মাঝে মাঝে চেক করতে, এছাড়াও তার মায়ের খেয়াল রাখতে, একে অন্যকে ছেড়ে না যেতে। এবার ডেরিয়াস বেরিয়ে যায় আর তার পরিবার ভাবে সন্ধ্যার মধ্যে হয়তো সে ফিরে আসবে, কিন্তু সত্যি বলতে ডেরিয়াস আর কখনো ফিরে আসে না, আর এরাও তাকে খুঁজে বের করতে কোনো চেষ্টা করে না। এভাবে 6 মাস পার হয়ে যায়। বাংকারে এখন শুধু মা ও মেয়ে দুজন থাকে। মায়া বের হয়ে কিছু বীজ বোনার চেষ্টা করে। তার ধারণা পৃথিবী আবার আগের মতো করে তোলা সম্ভব। একদিন জোরা তার মাকে বলে, মা, আমি বাইরে বাবাকে খুঁজতে যেতে চাই। তার মা তাকে তখন বকা দিয়ে বলে, আমরা এখান থেকে কোথাও যাব না, আর এই বিষয় নিয়ে আগেই আমাদের কথা হয়েছিল। এটা শুনে জোরা চুপ হয়ে যায়। এর পরদিন মায়া আর জোরা বাইরে আসে। যেহেতু মায়া বীজ বুনেছে, তাই সেটা দেখতেই বের হয়েছে। মায়া এবার জোরার কাছে ক্ষমা চায় রাগ করার জন্য। এরপর তারা যখন তাদের বাংকারে ফিরে আসছিল, হঠাৎ সেদিকে দুজনকে যেতে দেখে তারা, যাদের একজনের সঙ্গে বন্দুক ছিল। এটা দেখে মায়া আর জোরা একটা জায়গায় লুকিয়ে পড়ে। অন্যদিকে সেই অপরিচিত দুটি মানুষ এসে লোহার দরজা ধাক্কাতে থাকে। তারা এমনভাবে ধাক্কায় যে তারা শিওর এখানে কেউ থাকে। মায়া ভেবেছিল আশেপাশের কেউ বেঁচে নেই, তবে এরা কারা? দুজন লোহার দরজা ধাক্কাতে থাকে আর বলে, কেউ কি আছে ভেতরে? তারা নানাভাবে ভেতরে প্রবেশের চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়, কারণ এখানে পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হয়, যেটা মায়া আর জোরা ছাড়া কেউ জানে না। মায়া জানে এখন কাউকে বিশ্বাস করা যাবে না, তাই মায়া প্ল্যান করে দুইজন যখন দূরে চলে যাবে তখন তারা দ্রুত বাংকারে ঢুকে পড়বে। কিন্তু তখন তাদের অক্সিজেন সিলিন্ডার শব্দ করে, আর বন্দুকধারী মহিলাটি টের পায় যে এখানে কেউ লুকিয়ে আছে, আর সেদিকে এগিয়ে যেতে থাকে। এর নাম টেস, আর তার সাথের লোকের নাম লুকাস। টেস যখন মায়াদের দিকে এগিয়ে যাচ্ছিল, সেই ফাঁকে অন্য দিক থেকে তারা পালিয়ে যায়। অন্যদিকে লুকাস কিছু একটা খুঁজে পেয়ে টেসকে ডাক দেয়, আর তখন মায়া তাকে ধাক্কা দিয়ে মেয়েকে নিয়ে বাংকারে ঢুকে যায়। এ সময় টেস আর লুকাস তাদের পিছু নিলেও ধরতে পারে না। তারা দরজা ধাক্কাতে থাকে আর বলে, আমরা সাহায্য চাইতে এসেছি, আমাদের সাহায্য দরকার। কিন্তু মায়া নিচে গিয়ে তাদের এখান থেকে চলে যেতে বলে। টেস বলে, আমাদের সাহায্য দরকার, আর আমরা এই জায়গায় এমনি খুঁজে পাইনি। তোমার স্বামী ডেরিয়াস আমাদের বন্ধু, তার সাথে আমরা কাজ করি। আমরা তোমাদের নামও জানি, তোমার নাম মায়া আর তোমার মেয়ের নাম জোরা।
ডেরিয়াস আমাকে সেই মেশিন সম্পর্কে বলেছে যেটা বাতাস ফিল্টার করে অক্সিজেন তৈরি করে। আমাদের ওইখানে প্রায় 100-র বেশি লোক আছে আর আমাদের অক্সিজেন কম পড়ছে, তাই আমি মেশিনটা দেখতে চাই যাতে এমন একটা মেশিন আমিও বানাতে পারি। আমাকে ভেতরে আসতে দাও, সাহায্য করো, নইলে অনেক লোক মারা যাবে। এবার মায়া বলে, আমার স্বামী তোমাদের ব্যাপারে কখনো কিছু বলেনি, তাই বিশ্বাস করতে পারলাম না। আর এখানে 2 জনের বেশি মানুষ জীবিত রাখার মতো অক্সিজেন নেই, তাই বেশি লোক আসলে সিস্টেম ক্র্যাশ করে মেশিন নষ্ট হয়ে যাবে। টেস বলে, আমরা বেশি সময় নষ্ট করব না, শুধুমাত্র মেশিনের ব্লুপ্রিন্ট নেব। কিন্তু মায়া তাও তাদের বিশ্বাস করে না আর সাহায্য করতে রাজি হয় না। টেস আর লুকাস সেখান থেকে চলে যায়। এদিকে জোরা বলে, হয়তো তারা সত্যি বলছে, আমাদের তাদের সাহায্য করা উচিত। সত্যিই যদি তারা বাবার বন্ধু না হয় তবে এই ঠিকানা কিভাবে পেল? তাই মায়া তাদের সাহায্য করতে রাজি হয়। এরপর মায়া বেরিয়ে আসে, কিন্তু এখনও তাদের বিশ্বাস করতে পারে না, তাই প্রথমে তাদের অস্ত্র নিয়ে নেয় আর টেসকে বলে লুকাসের হাত বেঁধে ফেলতে। লুকাসের হাত বাঁধা হলে মায়া এবার টেসের হাত বেঁধে ফেলে। এরপর যখন তাদের নিয়ে বাংকারে যাবে তখন তৃতীয় একজন ব্যক্তি চলে আসে। তার হাতে বন্দুক ছিল, তাই দিয়ে সে গুলি করতে থাকে। জোরাও মায়ের সাথে বের হয়েছিল, তাই সে পাল্টা গুলি শুরু করে আর তৃতীয় ব্যক্তির কাঁধে গুলি করে। এরপর সবাইকে ধাক্কা দিয়ে ফেলে তারা বাংকারে ঢুকে যায়, কিন্তু সে তৃতীয় ব্যক্তি তাদের সাথে ঢুকে যায়। মায়া তাকে নিচে গিয়ে বেঁধে ফেলে। আর এবার তো একেবারে বিশ্বাস উঠে গেছে এদের থেকে। টেস এবার বলে, ভুল বুঝবেন না, হ্যাঁ সে আমাদের বন্ধু, কিন্তু সে বুঝতে পারেনি কি হচ্ছে, তাই হেল্প করার জন্য গুলি ছোড়ে। আমাদের প্লিজ ভেতরে আসতে দিন। কিন্তু মায়া এখন নারাজ একদম। এবার লুকাস বলে, তোমার বুদ্ধিতে কাজ হলো না, তবে এত দূর এসেছি যখন খালি হাতে ফিরে যাব না। এখন থেকে আমার প্ল্যান মতো কাজ করতে হবে। লুকাস এবার দরজা ভাঙার চেষ্টা করে। সে একটা ড্রিল মেশিন দিয়ে দরজা কাটতে শুরু করে, কিন্তু ডেরিয়াস অনেক নিখুঁত করে এটা বানিয়েছে, যা এত সহজে নষ্ট করা যাবে না। মায়া এটা টের পেতে ভিতর থেকে মেশিনের মাধ্যমে তার ড্রিল মেশিন নষ্ট করে দেয়, ফলে লুকাসের প্ল্যান ব্যর্থ হয়। এদিকে তৃতীয় ব্যক্তির নাম মাইকেল, যাকে মায়া বন্দি করে ফেলেছে। আর টেস এবার ঘুরতে ঘুরতে সেই পাইপ খুঁজে বের করে যার মাধ্যমে বাতাস ভেতরের মেশিনে যায়। তার উদ্দেশ্য মায়াকে বের করা, তবেই তারা ভিতরে যেতে পারবে। তাই সে লুকাসকে বলে মেন গেটে থাকতে আর মায়া বের হতেই তাকে ধরে ফেলতে। কিন্তু লুকাসের বুদ্ধি হয়তো কম, তাই সে টেসের কথা না শুনে উল্টো পালিয়ে যায়। এর মধ্যে মায়া ছাদে চলে যায় আর টেসকে আক্রমণ করে। টেস পালাতে সক্ষম হয় আর মায়া পাইপের মুখ খুলে দেয়, কারণ পাইপের মুখ যখন বন্ধ করে দিয়েছিল মায়া নিচের মনিটরে বুঝতে পারে। পাইপের মুখ খুললেই মায়া দুজনের ওপর গুলি ছুটতে শুরু করে, কিন্তু তারা বেঁচে পালিয়ে যায়। এদিকে টেস লুকাসকে বকা দিতে থাকে, কারণ তার ভুলের জন্য আজ দুজন মারা যেত একটু হলেই। এদিকে মায়া ছাদে অপেক্ষা করতে থাকে। টেস এবার লুকাসকে কভার দেয় আর সে ছাদে উঠে যায় আর মায়াকে আক্রমণ করে আর মায়াকে বন্দি করে মেন গেটের সামনে নিয়ে আসে। কিন্তু এবার মেন গেট শুধু পাসওয়ার্ড দিয়ে খুলবে না, হয় এটা ভেতর থেকে খুলতে হবে, নইলে একটা পাস কি চাবি লাগবে। টেস ভাবে মায়াকে মারলে ভয় দেখালে সে জোরাকে দরজা খুলতে বলবে, কিন্তু মায়া যাবার পর মাইকেল নিজেকে ছাড়িয়ে ফেলে আর জোরাকে বেঁধে ফেলে। কিছুক্ষণ পর সে অতিরিক্ত রক্তপাতের জন্য মারা যায়। এদিকে মায়াকে জিম্মি করে টেস বলে দরজা না খুললে মায়াকে মেরে ফেলা হবে। জোরা তার অবস্থা সম্পর্কে বলতে পারছিল না, কারণ মাইক্রোফোন তার থেকে দূরে ছিল। তাই সে কোনোভাবে মাইক্রোফোনের কাছে গিয়ে তার অবস্থা সম্পর্কে জানায় যে মাইকেল মারা গেছে আর সে বন্দী, সে এখন দরজা খুলতেই পারবে না। এটা শুনে টেস তো রেগে যায়। সে মায়াকে ধমকি দিয়ে বলে, ভিতরে তোমার বাচ্চা আটকে গেছে, এখন তো তুমি কোনো না কোনো উপায়ে দরজা খুলবে, কিভাবে খুলবে? তখন মায়া বলে, আরেকটা উপায় আছে, যার জন্য আমাদের অনেক দূরে যেতে হবে। 6 মাস আগে যখন ডেরিয়াস বেরিয়ে গিয়েছিল তার বাবাকে দাফন করার কথা বলে, তার কিছুদিন পর আমি একটা চিঠি পাই যেখানে লেখা আছে আমাদের বাঁচাতে সে নিজেকে বিসর্জন দিয়েছে। আমি জানি তার লাশ কোথায়, তার কাছে একটা চাবি আছে। টেস তখন লুকাসকে বলে জোরার উপর নজর রাখতে। এক্সট্রা অক্সিজেন নিয়ে টেস আর মায়া একটা গাড়িতে করে বেরিয়ে পড়ে। গাড়িটা মায়াদের ছিল। রাস্তায় যেতে যেতে মায়া তাদের ব্যাপারে বলে যে আর কয়েক মাস পর এই মেশিন 2 জনের পরিবর্তে একজনকে বাঁচানোর জন্য অক্সিজেন দেবে। তার আগেই আমরা মেশিন ঠিক করার চেষ্টা করছি। এসব কথা মায়া জোরার থেকে গোপন করে রেখেছিল। তারপর টেস আর মায়া একটা জায়গায় পৌঁছে। তখন দিনের আলো নিভে যায়। মায়া খুঁজে খুঁজে তার স্বামীর লাশ পায় আর পাশে বসে কান্না শুরু করে। কিন্তু তখন টেস বলে এখন কান্নাকাটির সময় না, চাবি খুঁজে বের করো। মায়া তখন ডেরিয়াসের ব্যাগ খুঁজতে থাকে। সে একটা পিস্তল পায়, যা দিয়ে চাইলেই টেসকে মেরে ফেলতে পারত, কিন্তু মারে না। সে চাবি বের করে টেসকে দেখায়। টেস
টেস ভীষণ খুশি হয় আর তারা ফিরতে চাইলে তখনই গাড়ি বন্ধ হয়ে যায়। যে গাড়িতে তারা এসেছিল তা শুধু সোলার পাওয়ার ব্যাটারির মাধ্যমে চলত। এদিকে মায়ের এক পা চরম আহত আর তার অক্সিজেনও কমে আসছে। এতে দুজনেই চিন্তায় পড়ে যায়। মায়া টেসকে বিশ্বাস করতে পারে না, তাই সে পিস্তল তাক করে। টেসও তাই করে। টেস বলে, এখন বোকামি করার সময় না, তোমার পা আহত, তুমি যেতে পারবে না, তোমার মেয়েও সেখানে আটকে আছে। মেয়ের ভালোর জন্য চাবি আমাকে দাও, আমি কথা দিচ্ছি আমি আবার ফিরে আসব তোমার কাছে। মেয়ের জীবনের কথা ভেবে মায়া চাবি টেসকে দিয়ে দেয় আর পাসওয়ার্ড দেয়, কিন্তু মায়ের অক্সিজেন তো প্রায় শেষ হতে চলেছে। টেস কোনোভাবে পৌঁছে যায়। লুকাস এখনো দাঁড়িয়ে আছে আর জোরা ভেতরে বন্দী। তারা দরজা খুলে ভেতরে যায় আর জোরা তাদের দুজনকে দেখে খুশি হলেও মায়ের কথা জিজ্ঞেস করে। টেস বলে, তোমার মায়ের পায়ে আঘাত লেগেছে কিন্তু সে বেঁচে আছে। জোরা এবার বলে, আমার বাবার চাবি কোথায় পেলে? টেস বলে, তোমার বাবা 6 মাস আগেই মারা গেছে। যদিও টেস কথা বলতে চায়নি, তবুও বলতে হলো। এটা শুনে জোরা বেশ কষ্ট পায়। এদিকে লুকাস তাড়াতাড়ি কাজ করতে বলে, কিন্তু টেস বলে, আমি মায়াকে কথা দিয়ে এসেছি, তাকে বাঁচাতে যেতে হবে আমাকে। এটা শুনে লুকাস ক্ষেপে যায়। সে বলে, যদি মেশিনের ব্লুপ্রিন্ট বের না করে তাহলে জোরাকে মেরে ফেলবে। এরপর টেস মেশিনের কাছে যায় আর কিছু দেখে। এরপর সে বলে, আমি ডেরিয়াসকে চিনি না, জানি না, আমি শুধু এদের কথাবার্তা শুনে এখানে এসেছিলাম, কিন্তু এখন মনে হয় এই মেশিন আমার পক্ষে বানানো সম্ভব না। একমাত্র মায়া ফিরে আসলে সে হেল্প করতে পারবে। আমাদের তাকে ফিরিয়ে আনতে হবে। আর টেস এও বলে, এখানে আর 2 জনের মতো অক্সিজেন আছে। এটা শুনে লুকাস টেসকে মেরে ফেলে আর জোরা ঘাবড়ে যায়, কারণ এরপর যখন একজনের মতো অক্সিজেন থাকবে তখন লুকাস তাকেও মেরে দেবে। টেস যে এলাকায় কথা বলছিল তা আদৌ কাছে কিনা জানা নাই, তবে লুকাসের মতিগতি ভালো না। অন্যদিকে মায়া কোনো মতে সকাল অবধি বেঁচে যায় আর সোলার পাওয়ারে গাড়ি নিয়ে চলে আসে। এসেই সে মেশিনের বাইরের পাইপ অফ করে দেয়। এতে মেশিনের সমস্যা দেখা দিলে লুকাস ঘাবড়ে যায়। সে জোরাকে জিজ্ঞেস করে, এসবের মানে কি? জোরা বলে, মেশিনের সমস্যা হয় মাঝে মাঝে, বাইরে গিয়ে ঠিক করতে হয়। লুকাস এবার অক্সিজেন মাস্ক দিয়ে জোরাকে বাইরে পাঠায়। মাকে ফিরে পেয়ে জোরা অনেক খুশি হয়। তারা পাইপ ঠিক করে যখন ভেতরে যেতে চায় তখন লুকাস আর দরজা খোলে না। তখন মায়া আবার পাইপ অফ করে দেয় আর এবার লুকাস বেরিয়ে আসে। মায়া লুকাসকে গুলি করে, কিন্তু সে মারা যায় না, আহত হয়। তাদের মধ্যে ফাইট হয়। এক পর্যায়ে মায়া আর জোরা দরজার দিকে চলে যায়। তারা ভেতরে ঢুকে যায়, কিন্তু লুকাসও ভেতরে চলে আসে আর সে গুলি করতে যায়। তখন মায়া বলে, গুলি করলে আগুন ধরে যাবে, গ্যাস আছে। কিন্তু লুকাস গুলি করে আর নিজেই আগুনে পুড়ে মারা যায়। আর তাতে এই জায়গা বসবাসের অনুপযোগী হয়ে যায়। মায়া আর জোরা গাড়ি নিয়ে টেসের বলা এলাকার দিকে যেতে থাকে। আদৌ সেই এলাকা আছে কিনা তারা তা জানে না, তবে অনেক মাইলের পর তারা একটা এলাকা পায়। তারা সেখানে যেতে চায়, কিন্তু তার আগেই অজ্ঞান হয়ে যায়। এরপর মায়ার জ্ঞান ফিরলে সে দেখে তাকে উদ্ধার করা হয়েছে আর এখানে আসলে এরকম একটি কলোনি আছে। এরপর আস্তে আস্তে মায়া আর জোরা নতুন প্ল্যান্ট বানানো শুরু করে। ওদিকে গাছ জন্মাতেও শুরু করে। সবাই নতুন করে বাঁচার আশা ফিরে পায়। আর এখানেই শেষ হয় মুভির গল্প।